আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এখন বাজে সকাল 6টা। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আজ সারাদিন কী করি সবগুলোই দেখাবো। তো সারা বাবু ঘুম আসতেছে, দেখতেই পাচ্ছেন। আমি ওর জন্য নুডলস রান্না করতেছি। তো উঠে যেহেতু নাস্তাটা রেডি পায়, তা না হলে খুব লেট হয়ে যায়। আমাদের রান্না বান্না করে ওরটা তৈরি করতে অনেক বেলা হয়ে যায়। তো ছোট মানুষ এমনিতেই তাড়াতাড়ি ঘুমায় যায়, এতটা সময় না খেয়ে থাকাটা খুবই কষ্টকর। তো যাই হোক, আমি সবার আগে চেষ্টা করি আমার ছেলের খাবারটাই রেডি করার জন্য। তো সারাপের জন্য নুডলস রান্না করতেছি। তো নুডলসটা কোয়েল পাখির ডিম দিয়ে খুব সিম্পলভাবে রান্না করি। ইদানিং দেখা যায় ও নুডলসটা পছন্দ করে না, কিন্তু এত সকালে কি খাওয়াবো সেই টেনশন থেকে আমার এই নুডলসের রেসিপিটা তৈরি করা। তো অন্যদিকে এই যে মুরগির গিলা ভিজিয়ে রাখছে আমার শাশুড়ি, আর এই যে খিচুড়ি বসাইতেছে। আজকে যেহেতু শীত না, সরি, বৃষ্টির দিন সকাল, তো এর জন্য আর কি খিচুড়ি রান্না করা হবে। আর আপনাদের ভাইও খেতে চাইছে। আর এই যে সারাপকে আমি নুডলস রান্না করে বলতেছি, বাবা ওঠো, খেয়ে নাও। তো আমার ছেলে আবার ঘুম থেকে উঠলে ওর ঘুমের আনমনা কাটে না। এই পাশ ও পাশ গড়াগড়ি করবে, কত কিছু বোঝাতে হবে, মোবাইল দিতে হবে, কার্টুন দিতে হবে, তারপর খাওয়া শুরু করবে। এই যে দেখেন, আমি একটু জানালা দিয়ে বাহিরের ওয়েদারটা দেখাচ্ছি, খুবই সুন্দর আবহাওয়া, বাতাস। আর এই যে এই সময়টা ঘোরার জন্য পারফেক্ট। যাই হোক, এটা তো আমার এখন কাজে ব্যস্ত, যেহেতু যেতে পারবো না। ছেলেকে খাওয়াবো, ওকে ফ্রেশ করাবো, অনেক কাজ বাকি। আর এই অন্যদিকে আমাদের রান্নাবান্নাটা শুরু হইতেছে, ওকে খাওয়ানো শেষ। আর আমাদের খিচুড়িটা প্রায় শেষের দিকে, আমরা এখন নাস্তা করব। তো সবাই দেখেন কি খাই। তো এই তো হয়ে গেছে ফাইনালি আমাদের খাবার সামনে, দেখতে পাচ্ছেন শাশুড়ি মা বেড়ে খাওয়াইতেছে। তো এই খিচুড়িটা এত বেশি মজা, এটা খিচুড়ি বলতে ভুল হবে, এটাকে বউয়াও বলা হয়, অনেক বেশি মজা। তো আমরা এখন গিলা ভুনা দিয়ে বউয়াকে গরম গরম খাচ্ছে। আর অন্যদিকে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক এই সময়ে, আরও বেশি জমে গেল। তো এরকমভাবে আপনারা একদিন ট্রাই করবেন, অনেক সুন্দর একটা সকাল কাটবে ইনশাল্লাহ। তো এই যে আপনাদের ভাই এখানে কী করতেছে জানি না, সারাপ দাদুর রুমে চলে গেছে। আর তো দুপুরের ফুটেজটা নেওয়া হয় নাই, এখন বিকাল। আমি সারাপের জন্য 2টা ফল পানিতে ভিজিয়ে রেখেছি, যেহেতু মেডিসিন দেওয়া থাকে। তো কিছু আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে আশা করি কিছুটা হলেও উপকার পাওয়া যাবে। তো সারাপ এখন ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু ফলের জুস খাওয়াই দিয়েছি। তো এখন মা ছেলে একটু ঘোরার জন্য বের হয়েছি। ঘোরার সময় দেখেন কি একটা কাণ্ড হয়েছে। সারাপ দেখতেছি যে ওর প্রতিবেশী এক নানুর গাছ ছাগলে খাইতেছে। তো ওর দেখে মনে হইতেছে ওর নিজের গাছ খাইতেছে। ও তো ছাগলকে ঢিল মারা শুরু করে দিয়েছে, যা খাস কেন আমার নানুর গাছ না। তো দেখতেই তো পাচ্ছেন ভিডিওতে ও কীভাবে তাড়াইতেছে। ভয়কে জয় করে বলা যায়, একদমই ভয় পাইতেছে না। ওর উদ্দেশ্য হচ্ছে ও গাছগুলাকে বাঁচাবে। দেখো সারাফের নানুর জন্য কি মায়া গাছ লাগাইছে, এখন এগুলো ছাগলে খায় কেন, যেন ছাগলরাও তাড়াইতেছে ঢিল মেরে। খুশি হয়ে গেছে, হয়েছে থাক বাবা। গাছ ওপরের ছাগল ওপরের, মাঝখান থেকে আমরা হবো দোষী। কেউ বলবে তুমি ছাগলের মারছো কেন, হ্যাঁ? আবার এই দিল বাগানে যেতে নিষেধ করছি, এদিকে আসো। আমি চলে যাই, যাই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই যে এখন বর্ষার সময় না, স্যাঙ্গা আছে গাছে। আবার এখানে বসে যেখানে খুশি সেখানে তুমি খেলা শুরু করে দাও। দেখছো ছাগল কতগুলা। হাতিঝিল ব্রিজটা দেখিনি, জানি না দেখতে কতটা সুন্দর, কিন্তু আমার কাছে আমার এই ব্রিজটাই হাতির ঝিল মনে হয়। এই ব্রিজের চারপাশের দৃশ্য কোনো অংশে কম নয় হাতির ঝিলের থেকে। হুম, নদী না, খাল না, এটা পুকুর বলো। পুকুর, গাছ পানিতে ভেসে যায়। তা ঘতে ঘতে ইব্রাহিম ওর নানুর বাড়ির সামনে এসে পড়ছে। তো ও তো নানু বাড়ি চিনে, তো আমার আগে ওই দুধ দিয়ে বাসাতে ঢুকে গেছে। তো আমি বলতেছি, বাবা হাঁটতে বের হয়েছে, তুমি এই সময় কেন ঢুকলা? আমাদের বাসায় চলে যাওয়ার সময় হয়েছে, 2টা মিনিটও থাকতে পারবো না। তবুও ছেলেটা জোর করে আসলো। আর আসার সাথে সাথে ওর খালামণি ওকে চকলেট বের করে দিল। তো ছেলে তো চকলেট পেয়ে মহা খুশি। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।